এটা হলো ঘেরো মাছ, এটা ঘেরো মাছ বলি আমরা। আর এই যে হলুদ দিয়েছি 1 চামচ, লবণ দিচ্ছি 1 চামচ, একটু বেসন দেবো, ভালো করে এটা মাখাবো। কি বড় বড় বল বা মাছগুলো, লঙ্কার গুঁড়োও দেবো, বেসন, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি আধা ঘন্টা মেখে রেখে দেবো। এইটা মাখালে, বেসন মাখালে কী হয়, এই মাছটা ফুটবে না, যেরকম এদের গায়ে আঁশ নেই, পটপট পটপট করে ফোটে, ওইটা ফুটবে না। এভাবেই ভাজবেন, দেখবেন একটু ফুটবে না। আধা ঘন্টা তক রেস্টে রেখে দেবো। মাছ কটা এই যে আধা ঘন্টা মাখিয়ে রাখলাম, এখন আমি এই যে ভাজবো। সর্ষের তেল ঢেলে দিলাম, একটা একটা করে মাছ দেবো। এই বেসনটা দিলে ফুটবে না, এরকম দিতে দিতে কাছে থাকা যায় না, মাছের খুব ফোটে, এইটা দিলে ফুটবে না। ভেজে নেব। সাথে এই যে দিচ্ছি আমি 4-5 কোয়া রসুন, পোস্ত, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর লবণ অবশ্যই ওর মধ্যে দেবেন, লবণ দিয়েই পিষতে হবে, একটা সর্ষেটা তিতে হয়ে যাবে। মশলাটা করে নেব। মশলাটা করে নিলাম, এই দেখ এইভাবে একদম ফিনিশ করে মশলাটা করবেন, একদম ফিনিশ হয়েছে। আমার একটা মাছও ফুটিনি, বেসন দিয়ে নিয়েছি, একটা মাছও ফুটিনি, সুন্দরভাবে দেখেন ভাজা হয়ে গেছে, একটা মাছও ফুটিনি। এইভাবে বেসন দিয়ে ভাজবেন, মাছ ফুটবে না, নয়তো এই মাছে আঁশ নেই না, খুব ফোটে। মাছ কটায় দেখেন একটাও গাঁট থেকে কোনো চামড়াই হয়নি, বেসন দেওয়াতে সুন্দর ভাজা হয়েছে। মাছের তেল আছে, এর মধ্যে একটু তেল দিয়ে নেব, দুটো তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা, ওটা কালো জিরে, মশলাটা এই যে করেছিলাম সেটা ধুয়ে মশলাটার জলটা ঢেলে দিচ্ছি, সাথে লবণ, হলুদ, লবণটা কম দিয়েছি, এইভাবে দেবেন, কেননা মাছে দেওয়া আছে, মশলার মধ্যে দেওয়া আছে, এই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি, হলুদ স্বাদ অনুসারে, কাঁচা লঙ্কা দিয়েছি না জন্য। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাতে তেল বেরিয়েছে, জল দিয়ে দেবো। এবার 10 মিনিট ঢেকে দেবো।
10 মিনিট হয়ে গেছে তরকারিটা। ধনে পাতা কটা দিয়ে দেবো। মাছ কটা সব ছেড়ে দেবো। আর 5 মিনিট রাখবো, মাছ দিয়ে বেশি জ্বালাবো না। 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ইঁচড়ের চিংড়ি মাছ দিয়ে ইঁচড় হয়েছে। আর এটা বাটা মাছ, পোস্ত, সরি এই ঘেরো মাছ, ঘেরো মাছের তরকারি। কেমন লাগলো বন্ধুরা আমার এই তরকারিটা আপনাদের কাছে? আবার আরেকদিন খাবো। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর রান্নাটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।